আসসালামু আলাইকুম। আদাব। আজকে আমি আপনার সামনে আমার ক্ষুদ্র জ্ঞানে একটা বিষয় আলোচনা করব। যে আজকে দেখলাম যে ওই তো ইউনূস সরকারের অধীনে যে গণভোট হইতাছে, এই গণভোটে প্রত্যেক রাজনৈতিক দলরে বাধ্য করা হইতাছে হা ভোটের পক্ষে প্রচারণা করার লাগি। আবার দেখা যাইতেছে যে অবৈধ ইউনূস সরকার নিজেই এই গণভোটের পক্ষে প্রচারণা করতেছে। যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, এগুলা গণভোটের পক্ষে, হা ভোটের পক্ষে বড় বড় ব্যানার টাঙ্গাই দিতেছে। তো আজকে আমি একটা প্রতিষ্ঠানে দেখলাম যে ৩-৪টা বড় বড় ব্যানার টাঙ্গাইলেছে হা ভোটের পক্ষে, মানে হা ভোট দিছে। তো এখানে প্রায় ৬ থেকে ৭টা পয়েন্ট মানে ডালাও করে দেওয়া আছে। এর মধ্যে একটা পয়েন্ট হয়েছে গিয়া যে এক ব্যক্তি ১০ বছরের অধিক মানে প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গিয়া এইটাই। তো বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশে অনেক উন্নয়ন সাধন হয়েছে। বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বাংলাদেশের গ্রাম গঞ্জ হাওরে পর্যন্ত রাস্তাঘাট, বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। তো আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়, আমরা যদি চিন্তা করি যে দেশ কার মতো হওয়া উচিত। যেমন আমরা যদি কেউ জিজ্ঞেস করা হয় যে তুমি দেশটা কার মতো দেখতে চাও, হইব মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো আমার দেশ উন্নত হইতো, এটা আমরা চাই। তো এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করবো যে আমরা যদি দেখি মালয়েশিয়ার সরকার ব্যবস্থাটা কিরকম, যে মালয়েশিয়ায় এত উন্নয়ন কিভাবে সম্ভব হইল। মালয়েশিয়ার আমরা জানি মাহাথির মোহাম্মদ, উনি একাধারে 5 বছর মালয়েশিয়া শাসন করেছেন। উনি একাধারে 22 বছর মালয়েশিয়ার প্রধান ছিলেন। তার একাধারে 22 বছর থাকার ফলে মালয়েশিয়ায় অনেক উন্নয়ন সাধন হয়েছে। পরে উনি আবার 2 বছর ক্ষমতায় ছিলেন। তাছাড়াও মালয়েশিয়ায় টঙ্কু আব্দুর রহমান একাধারে 13 বছর শাসন করেছেন। আমরা যদি দেখি সিঙ্গাপুরের অবস্থা দেখি, সিঙ্গাপুরে প্রথম অবস্থায় তানজং পাগার 33 বছর 176 দিন শাসন করেছেন। এর মধ্যে উনার পরে আমরা যদি দেখি গুয়ো চকডং 13 বছর 258 দিন শাসন করেছেন। উনার পরে যদি আমরা দেখি, উনার পরে আংমো কিউ 19 বছর 277 দিন শাসন করেছেন। তো উনাদের দীর্ঘমেয়াদী শাসনের ফলে আজকে সিঙ্গাপুরের এত উন্নয়ন সম্ভব হয়েছে। একটা দেশকে উন্নত করতে গেলে একটা দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী এক ব্যক্তি বা দীর্ঘমেয়াদী সরকার প্রয়োজন। তো এখানে যে গণভোটের যে ফর্মটা দেওয়া হয়েছে, ফর্মটা হয়েছে গিয়ে একজন ব্যক্তি একবারে হোক বা একাধিকবারে হোক 10 বছরের ঊর্ধ্বে প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। তো এই বিষয়টা হয়েছে গিয়া পশ্চিমা গোষ্ঠীর একটা ষড়যন্ত্র। যদি একজন ব্যক্তি দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী থাকে, সে ক্ষমতাধর হয়ে যাবে, এই জন্য এদের ষড়যন্ত্র, যাতে স্বল্পমেয়াদী সরকার থাকলে পশ্চিমা বাহিনীর গুলামি করতে পারে। পশ্চিমা বাহিনীর গুলামির জন্য এই ব্যবস্থা সুদখোর ইউনূসরে দেয়া বাংলাদেশে চালু করতেছে। আমরা যদি দেখি যে দেশগুলা স্বল্পমেয়াদী সরকার খুব তাড়াতাড়ি সরকার পতন হয়, যেমন আমরা যদি পাকিস্তানের দিকে দেখি, পাকিস্তানে খুব হাহাকার, খাদ্য সংকট, গ্যাস সংকট, বিভিন্ন কিছু। আমরা যদি আফ্রিকার হাইতির দিকে দেখি, হাইতির খুব দুর্বিষহ অবস্থা। আমরা যদি নেপালের দিকে দেখি, নেপালের অবস্থা কিন্তু তেমন ভালো না। তো একটা দেশে উন্নয়ন সাধন হতে গেলে একটা দীর্ঘমেয়াদী সরকার দরকার। একজন ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন সম্ভব। যেমন আমরা জননেত্রী শেখ হাসিনা আমরা দেখছি।
তো আপনারাই সিদ্ধান্ত নিবা যে এই পশ্চিমা গোষ্ঠীর এই এজেন্ডা বাস্তবায়ন করবা আপনারা নির্বাচনে অংশগ্রহণ কইরা, নাকি আপনারা নির্বাচন বর্জন করবা। আমাদের দেশে উন্নয়ন দরকার, কৃষকের উন্নয়ন দরকার, কৃষিকাজে উন্নয়ন দরকার, রাস্তাঘাট সব দিকে উন্নয়ন দরকার। তো একটা উন্নয়ন সম্ভব করতে গেলে একটা দীর্ঘমেয়াদী সরকারের প্রয়োজন। এই পশ্চিমা গোষ্ঠীর ষড়যন্ত্র দেখিয়া আমরা বেরিয়ে আসতে হবে, পশ্চিমা গোষ্ঠীর ষড়যন্ত্রকে আমাদের বয়কট করতে হবে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।